তরকারিতে লবণ কম হওয়ার মতো সামান্য কারণে প্রথম যেদিন আমার স্বামী আমার গায়ে হাত তুলল, আমি ছিলাম বাক্যহারা। স্বামীর ওপর অভিমান একরাশ কষ্ট নিয়ে সেদিন মাকে বললাম, মা, উনি আজ আমাকে মেরেছে, উঠতে বসতে গালমন্দ করে। আমি আর এখানে থাকবো না, তুমি এসে আমাকে এখান থেকে নিয়ে যেও মা, এখানে আমার ভীষণ কষ্ট হচ্ছে। মা তাচ্ছিল্যের সাথে বলল, বাহ, আজকাল প্রেমিক স্বামী বুঝি এত ভালোবাসে? এই ভালোবাসা পাওয়ার জন্যই তো তুমি আমাদের অবাধ্য হয়েছিলে, তাকে নিজ ইচ্ছেতে বিয়ে করেছিলে। খবরদার, আজ যে কথা বলেছ আমাকে আর কখনো এমন সাহস দেখিও না। এখন সহ্য করো, নয়তো মানিয়ে নাও। মায়ের কথাগুলো সহ্য করতে পারলাম না, দ্রুত ফোন কেটে দিলাম। আজ মাও কেমন বদলে গেল, হয়তো অভিমানে নয়তো রাগে। মিথ্যে কিছু বলেনি মা। পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে আকাশকে ভালোবেসে বিয়ে করেছি আমি। বিয়ের পর কেমন মানুষটা বদলে গেল। আজকাল আমি যেন তার চোখের বিষ। যে প্রেমিক ছিল যত্নশীল, স্বামী হিসেবে সেই প্রেমিক বড্ড পাষাণ। আজ মনে হলো, পুরুষ মানুষ প্রেমিকাকে যতটা ভালোবাসা দেখায়, বিয়ের পর বউয়ের জন্য সেই ভালোবাসা আর থাকে না। কিছুদিন পর ছোট ভাই আমাকে নিতে আসলো বাবার বাড়িতে বেড়াতে। মূলত বড় ভাই তাকে পাঠিয়েছে। বড় ভাই একটু বেশি ভালোবাসে আমাকে। আমি দেরি করলাম না। কিছুদিন স্বামীর শক্ত হাতের মার থেকে বাঁচার জন্য সুযোগ লুফে নিলাম। আকাশকে বিয়ে করেছি বলে বাবা এখনো কথা বলে না আমার সাথে। আমি বাড়িতে এসেছি দেখে আর চোখে একবার আমাকে পরখ করে ঘর থেকে বেরিয়ে গেল বাবা। পরক্ষণে চোখের নিচের কালশিটের দাগটা দেখে বৌদি বলল, তোর চোখের নিচে কি হয়েছে দিয়া? এভাবে দাগ বসেছে কি করে? চমকে উঠলাম আমি। ভালোবাসা মানুষটির দেওয়া ভালোবাসার চিহ্ন এখন আমার সারা শরীরে। যাকে এত ভালোবেসেছি, শ্বশুর বাড়িতে তার অসম্মান করতে পারলাম না। দাগটা আড়াল করতে করতে আমি বললাম, বাথরুমে গিয়েছিলাম বৌদি, তখন কেটে গিয়েছিল, কিন্তু দাগটা এখনো রয়ে গেছে। যা শুনে পাশ থেকে মা ফিসফিসিয়ে বলল, গুছিয়ে মিথ্যে বলাও শিখে গিয়েছ বুঝি? নিশ্চয়ই প্রেমিক স্বামীর ঘরে খুবই ভালো আছো। স্বামীও বুঝি আজকাল ভীষণ ভালোবাসে তোমায়? ভালোবাসার চিহ্ন আজ তোমার সারা গায়ে। হবেই তো। যে মেয়ে বাবা মায়ের কথা শোনেনি, তার সাথে এমনটাই হওয়ার ছিল। আমি হেসে বললাম, তোমাদের কথা না শোনার ফল আমি ভোগ করছি তো মা। এরপর থেকে আমিও নিজেকে মানিয়ে নিলাম স্বামীর ঘরে। আর কখনো অভিযোগ করিনি মায়ের কাছে। স্বামীর ঘরে থাকছি, দিন রাত সমান করে পরিশ্রম করছি। তবুও স্বামীর হাতের মার, শাশুড়ির কটু বাক্য শুনেই দিন যাচ্ছে আমার। প্রথম প্রথম প্রতিবাদ করলেও এখন যেন অভ্যেসে পরিণত হয়ে গেছে এগুলো। খামোখা কথা বলতে ইচ্ছে করে না আর। সে যখন মারতে মারতে ক্লান্ত হয়ে ছেড়ে দেয় আমাকে, আমি ছলছল চোখে রোজ একবার বলি, ভালোবাসি। এরপরও মাঝে মাঝে হাঁপিয়ে যাই আমি। আবার নিজেকে বুঝিয়ে মানিয়ে নিচ্ছি নিজেকে। তাছাড়া সহ্য তো করতেই হবে আমাকে। এই ভালোবাসা পাওয়ার জন্যই তো বাবা মাকে একবার বলেছিলাম, তোমার স্বার্থপর লোভী ভালো পাত্র পেয়েছো বলে আমার ওপর তোমাদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছ। আমার ভালো থাকা, মানসিক শান্তির কথাও ভাবছ না। শুনে রেখো, বিয়ে করলে আমি আকাশকেই করব। তোমরা বেশি বাড়াবাড়ি করলে আমি বিষ খাবো, গলায় দড়ি দেব। তবুও তোমাদের পছন্দের ছেলেকে বিয়ে করব না। সে কথার জোরেই তো পেয়েছিলাম ভালোবাসার মানুষটাকে। এখন তো সহ্য করতেই হবে, সহ্য করতেই হবে তার ভালোবাসা।